পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিয়েছি এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় জাতীয় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল, সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্যদিক থেকে সেটার অপব্যবহার হচ্ছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তা আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা দায়িত্ব নির্ধারিত থাকবে এবং সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবে এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে, সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে, সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে সেটি বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না, এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যারা আপনারা এই ঘরে উপস্থিত, আমি শিওর দ্যাট আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি বছর কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়। আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি এই বৈধতা, কালো টাকার বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ চিরতরে, সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে, কোনো যুক্তি দিয়ে সেটা করা যাবে না। এবং রাষ্ট্রীয় এবং আমরা যেটা জানি পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে স্বার্থের দ্বন্দ্ব, এবং সেটা হচ্ছে যে ব্যক্তিগত বা পরিচয়, অবস্থান বা তার পারিবারিক বা অন্য কোনোভাবে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়ে তার ক্ষমতা আছে, ক্ষমতার অর্পিত ক্ষমতা, তার সেই ক্ষমতার অপব্যবহার হয় এবং সেটি নিরোধের জন্য কোনো প্রকার স্বার্থের দ্বন্দ্ব নিরোধ বা নিরসন আইন আমাদের দেশে নেই। তা আমরা এই প্রস্তাব করেছি আমাদের দেশে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এরপরে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে বেনামি মালিকানার তথ্য প্রকাশ এবং রেজিস্টার সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা। আপনারা যারা ফলো করেছেন সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যেই অর্থ পাচার হয়েছে তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ধারাটি এটা সম্ভব হয়েছে এই কারণে যে বেনামি মালিকানার স্বচ্ছতা নাই বা চূড়ান্ত যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকানাকে সেটা বের করা কঠিন হয় এবং সেটা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণে আমরা সুপারিশ করছি যে আমাদের বাংলাদেশে একটি বেনামি মালিকানার বা চূড়ান্ত মালিকানা, বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে এবং সেটির উপর ভিত্তি করে একটি রেজিস্টার থাকবে, তথ্য ভাণ্ডার, যেটি জনগণের জ্ঞাতার্থে প্রকাশিত থাকবে, যার ফলে এই ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এরপরে হচ্ছে যে আমাদের সকল সরকারি খাতে বিশেষ করে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন থানা, রেজিস্ট্রার্স অফিস বা নিবন্ধন কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অফিস, এই ধরনের স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, এই ধরনের মৌলিক সেবামূলক খাতগুলো আছে, প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা সুপারিশ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তার তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে অটোমেশন করতে হবে সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আমরা যে বিষয়টি বলেছি সেটা জাতিসংঘের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, সেই কনভেনশনের আওতায় আমাদের যেই অঙ্গীকারগুলো আছে তার মধ্যে ছিল তার মধ্যে একটি খাত
এখনো পর্যন্ত আমাদের অঙ্গীকার পূরণ হয় নাই, সেটি হচ্ছে ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি খাতে ঘুষ লেনদেন যে অবৈধ, সেইটাকে এখন পর্যন্ত আমরা আইনগতভাবে নিশ্চিত করতে পারি নাই বা নির্ধারণ করা যায়নি। সেই লক্ষ্যে একটা আইন প্রণয়নের কথা আমরা সুপারিশ করছি। এর বাইরে আরও দুইটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সংশ্লিষ্টতার কথা বলছি বাংলাদেশের। প্রথমটি হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড নামে একটি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে যে কোনো পৃথিবীর সব দেশের সব মানুষের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে যত লেনদেন আছে সেগুলোর অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি যে সমস্ত রেগুলেটরি আছে সংশ্লিষ্ট দেশে তাদের কাছে ভিজিবল বা অ্যাক্সেসেবল হবে। এই প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর 122টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ সেটি হয় নাই। আমরা চাই বাংলাদেশ জন্য CRS বা কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড এর আওতাভুক্ত হয়, সদস্য রাষ্ট্র হয়। এরপরে আরেকটি উদ্যোগের কথা আমরা বলছি, সেটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ সরকার উন্মুক্ত সরকার ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং জাতীয়ভাবে তো সরকারি খাতে সকল তথ্য, সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পেছনে তথ্য সবকিছু উন্মুক্তভাবে প্রকাশিত হবে জনগণের স্বার্থে, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই তথ্য প্রকাশের যেই প্রক্রিয়া সেটাকে সমৃদ্ধতর করা এবং শুধুমাত্র জাতীয় স্বভাবে নয়, স্থানীয় সরকার সহ বিভিন্ন এবং বেসরকারি সংস্থা অংশগ্রহণে এই তথ্য প্রকাশ প্রক্রিয়াকে উন্মুক্ততর করার একটা আন্তর্জাতিক পার্টনারশিপ আছে। সেই পার্টনারশিপে বাংলাদেশের অংশগ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি।